বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে রাখি স্পেশালে করে দেখাবো রাজস্থানের জনপ্রিয় রেসিপি মালাই ঘি বার। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ঘি আর নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বরফ। প্রথমে কিন্তু আমি এই ঘিয়ের সাথে বরফটা ভালোভাবে মিশিয়ে নেব। বরফটা দেওয়ার পরে কিন্তু এই যে এরকম হলো, ভালোভাবে ফিটিয়ে নেওয়ার পর ঘিটা। এখন আমি বরফগুলো তুলে ফেলে দেবো। এখন এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো ময়দা। যতটা আমি ঘি বার বানাবো সেই অনুযায়ী কিন্তু ময়দাটা ব্যবহার করতে হবে। এখানে কিন্তু ফ্রিজের একদম ঠান্ডা জল বা ঠান্ডা দুধ আপনারা ব্যবহার করতে পারেন। তো ভালোভাবে একটু মিশিয়ে নেব, তারপরে ঠান্ডা জল দিয়ে এটা মেখে নিতে হবে। আগেই কিন্তু ঠান্ডা জল বা দুধ এখানে ব্যবহার করা যাবে না, তা আজকে আমি এখানে দুধের বদলে ঠান্ডা জল দিয়ে ব্যবহার করছি। কিন্তু আমি ঘিয়ের সাথে ময়দাটা ময়াম দিয়ে নিয়েছি। এখন ফ্রিজের ঠান্ডা জল এখানে আমি ব্যবহার করব। আর একটা খুব পাতলা না খুব ঘন না এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। ভালোভাবে কিন্তু জল দিয়ে ময়দাটা আমি এই যে একটা ব্যাটারে পরিণত করেছি। খুব পাতলা না খুব ঘন না। এখন এটা আমি একটা বোতলে ভরে নেব। এখানে একটা বোতল নিয়েছি আর এখানে কিন্তু একটা গরম পেরেক দিয়ে যে ফুটো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে দেব। কিন্তু ব্যাটারটা ভরে নিয়েছি, এখন ছিপিটা আটকে দিচ্ছি। আর এটা তো ভাজবই, সাথে সাথে কিন্তু মালাইটাও করে নেব। এটার মধ্যে যে মালাইটা দেব, এখন আমি ঘি বারগুলো ভেজে নেব। ঘি বারগুলো ভাজার জন্য আমি ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল আর তার সাথে সামান্য পরিমাণে ঘি দিয়েছি যাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। একদিকে কিন্তু মালাইটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে একটা পাত্রে বসিয়ে দিয়েছি 500 গ্রাম লিকুইড দুধ। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মালাইতে যে যেরকম মিষ্টি খাবে সেই অনুযায়ী কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। ভালোভাবে ফুটিয়ে নিয়ে মালাইটা তৈরি করে নিতে হবে। আর এদিকে এখন ঘি বারগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি হালকা হালকা করে, এরকমভাবে দিতে হবে। ভাজা হবে আবার দিতে হবে। কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এটা বোতলে দিয়ে করে দেখালাম। এবার এই যে ঝরিয়ে নিচ্ছি। সামনেটা একটু দেখিয়ে দেয় কত সুন্দরভাবে কিন্তু ঘি বারটা হয়েছে। আর এখন আমি হাতা দিয়ে একটু করে দেখাবো। এটা যেহেতু বোতলের মুখ ফুটো করে আমি কিন্তু করে দেখিয়েছি। তুলে নিচ্ছি একটা পাত্রে, একটা গামলায় ব্যাটারটা ঢেলে নিয়ে এই যে হাতা নিয়েছি, ঠিক এরকমভাবে দিতে হবে। খুব অল্প অল্প পরিমাণে ফোটা ফোটা দিতে হবে। আবার হবে 1 মিনিট পরে আবারও দিতে হবে। একটু ব্রাউন কালার চলে এসেছে, যেগুলি ছেড়েছি আবারও দিয়ে দিচ্ছি ফোটা ফোটা। ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, তবেই কিন্তু ঘি বারটা সুন্দরভাবে ভাজা হবে। এরকমভাবে 1 মিনিট বাদে বাদে আমি এটা দেব। আর সুন্দরভাবে এরকমভাবে ঘি বারগুলো ভেজে নেব। আমি যেহেতু বেশি ব্যাটার গোলাইনি, 3 থেকে 4টে হবে এরকমভাবে আমি গুলিয়ে নিয়েছি। আপনারা যেহেতু সামনে রাখেন সেই হিসাবে ভালোভাবে একটু পরিমাণ বুঝে গুলে নেবেন। এই ঘি বারটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে কিন্তু স্টিকটাও হয়ে গেছে। এই ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি ঘি বারটা তুলে নেব একটা পাত্রে। আস্তে করে তুলতে হবে। কত সুন্দরভাবে কিন্তু ঘি বারগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে বলেছিলাম 3 থেকে 4টে হবে, সেখানে 3টে হয়েছে। তুলে নিচ্ছি একটা পাত্রে। এবার আমি মালাইগুলো লাগিয়ে নেব। সুন্দরভাবে একটা প্লেটে আমি ঘি বারগুলো সাজিয়ে নিয়েছি। এবার এর উপর থেকে আমি মালাই দিয়ে দেব। এটা খেতে এতটাই সুন্দর হয়, যারা জানেন না তারা অবশ্যই আমার এই রেসিপিটা দেখে বানিয়ে নেবেন। আশা করি ভালো লাগবে। এটার উপর থেকে কিন্তু এই মালাইটা দেওয়ার পর আপনারা এখানে আলমন্ড, কাজু বা পেস্তা ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা এরকমভাবে আমি একটু মালাই লাগিয়ে নিচ্ছি। কিন্তু মালাইগুলো আমি লাগিয়ে নিয়েছি ঘি বারের মধ্যে। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।